এইবারে উইন্টারে বাসায় বানানো এই থাই স্যুপ আর অন্থন ইজ আ মাস্ট। অ্যান্ড এই থাই স্যুপের রেসিপিটা বাসায় খুবই ইজিলি বানানো যায়। সো চলেন একসাথে বানিয়ে ফেলি। আমি যেই পাত্রে স্যুপটা বানাবো সেই পাত্রে আমি ডিমের 2টা কুসুম নিয়েছি, দিচ্ছি ছোট করে কেটে রাখা চিকেন, মাশরুম আর চিংড়ি দিচ্ছি। আপনারা যতটুকু পছন্দ করেন ততটুকুই দিতে পারেন। টমেটো সস হাফ কাপের মতো, এটা আমার আন্টির বানানো হোমমেড সস, তাই আমি হাফ কাপের মতো দিচ্ছি। আপনারা নর্মাল সস 3 থেকে 4 টেবিল চামচের মতো দিলেই হবে। সবকিছু ব্যালেন্স করার জন্য চিনি দিয়ে দিচ্ছি 2 চা চামচ। লবণ পরিমাণ মতো দিয়ে দিচ্ছি, পরে লাগলে এক্সট্রা অ্যাড করা যাবে। সয়া সস 1.5 টেবিল চামচ পরিমাণ, মরিচের গুঁড়া 1 চা চামচ, এরপরে দিয়ে দিচ্ছি লেবুর রস, এরপর এখানে অ্যাড করে দিচ্ছি আদা, এটাতে খুব সুন্দর একটা ফ্লেভার আসবে। হাফ কাপ নর্মাল টেম্পারেচারে থাকা পানিতে আমি 3 টেবিল চামচ কর্নফ্লাওয়ার এখানে ভালোভাবে মিশিয়ে এখন এই মিক্সচারে দিয়ে দিচ্ছি। এরপর আস্তে আস্তে সবকিছুকে খুবই ভালোভাবে মিক্স করে নিতে হবে যাতে কোনো লাম্পস না থাকে। এরপর আর কিছুই করতে হবে না, আমার বাসায় থাই পাতা ছিল তাই আমি থাই পাতা এখানে দিয়ে দিচ্ছি, যার কারণে খুব সুন্দর একটা ফ্লেভার আসবে। এরপর আমি এখানে পানি অ্যাড করে এখন চুলাটা অন করে দিচ্ছি। সবকিছুকে আরেকবার ভালো মতো মিক্স করে এখন 20 মিনিটসের মতো ওয়েট করব। আর পাশাপাশি এখন বানিয়ে নিব অন্থন। 1 কাপ ময়দাতে 3 টেবিল চামচ কর্নফ্লাওয়ার দিয়ে এখন এখানে দিয়ে দিচ্ছি লবণ আর দিয়ে দিচ্ছি সামান্য তেল। এখন এখানে একটা ডিম দিয়ে খুব ভালোভাবে কুসুম গরম পানি দিয়ে একটা ডো বানিয়ে নিব। অন্থনের কিমার জন্য আমি এখানে চিকেন ব্লেন্ড করে রেখেছি, এখন এখানে দিয়ে দিচ্ছি রসুন বাটা, আদা বাটা, লাল মরিচের গুঁড়া, পরিমাণ মতো লবণ আর সয়া সস দিয়ে এখন খুব ভালো মতো সবকিছুকে মিক্স করে নিচ্ছি। সাথে একটু পেঁয়াজ কুচিও অ্যাড করে দিচ্ছি। আর এইদিকে আমাদের ডোটাও রেডি হয়ে গিয়েছে, এখন আমরা অন্থনটা বানিয়ে ফেলব। আমি একটু ঝাল পছন্দ করি তাই আমি এখানে কাঁচামরিচও অ্যাড করছি। আপনারা চাইলে শুধু কাঁচামরিচ অথবা লাল মরিচের গুঁড়াও ব্যবহার করতে পারেন। এটাকে 4টা পোর্শনে ভাগ করে এখন আমি অল্প কিমা নিয়ে অন্থনটা বানিয়ে নিচ্ছি। আমি অনেক দিন পর অন্থন বানাচ্ছি তাই প্রথমে শেপটা একদমই হয় নাই, পরের শেপটা মোটামুটি ঠিকঠাক হয়েছে। এই প্রসেসটা মুখে বলা একটু কঠিন, আমি কিভাবে এটা করেছি আই হোপ আপনারা ভিডিওতে দেখলেই বুঝতে পারবেন কিভাবে আমি শেপটা দিচ্ছি। তো এই তো সেম প্রসেসে আমি সবগুলো অন্থন বানিয়ে নিলাম। আমি যতটুকু আটা নিয়েছি এটাতে আমার টোটাল 12টার মতো অন্থন হয়েছে। আর এই দিকে আমার স্যুপটাও অলমোস্ট রেডি। নামানোর আগে আমি এর মধ্যে আস্ত কাঁচামরিচ দিচ্ছি, যার কারণে খুব সুন্দর একটা ফ্লেভার আসবে। আর দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়া। এখন সবকিছুকে আবার খুব ভালো মতো মিক্স করছি। মিনওয়াইল তেলটা গরম হয়ে আসলে আমি একটা একটা করে অন্থন দিয়ে সবগুলো ভেজে নিব। একটু কড়া করে ভাজতে হবে এগুলো, তাহলে একটু ক্রিস্পি থাকবে। আর এদিকে স্যুপেরও খুব সুন্দর একটা স্মেল আসছিল, খুব সুন্দর একটা কনসিস্টেন্সিও এসেছিল। সো আমি এগুলো সবগুলো একসাথে সার্ভ করলাম টেবিল।